গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ফরিদপুর ডিসি অফিসের সামনে। আর আমি আমার অফিস শেষ করে বের হয়ে এরপরে দুজনে মিলে খিচুড়ি খাওয়া দাওয়া করছি। এরপর ভাবছি দুজনে মিলে একটু ঘুরবো। কোথায় ঘুরবো এখন আমরা জানি না। আমার ভাই ড্রাইভ করবে, আমি হচ্ছে পিছনে বসা থাকবো। এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য, অনেক বড় একটা কিন্তু এখানে কি বলে এটাকে, গেট করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার চাবি এই পকেটে বের করো। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। এই ভাই আমার গাড়ি রেডি করতেছে। ভাই চালাতে পারবা তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু বলছে সেহেতু আশা করি কোনো ভয় নাই। বিসমিল্লাহ নাম নিয়ে চলো, রওনা দিই আমরা। বিসমিল্লাহ। হেলমেট কি তুমি পরবা না আমি পরবো? হেলমেট থাক, চলো, সমস্যা নাই। লেটস গো। খালি মেরে দিও না, তাইলে হবে। কোন দিকে যাব আমরা? স্লো স্লো স্লো। দিনের থেকে রাত্রে ঘুরে কিন্তু গাইজ অনেক মজা লাগে। রাত্রের ফিলিংসটা অন্যরকম। দিনের চেয়ে রাত্রে টান দাও গাড়ি পিছনে। এটা হচ্ছে আমাদের পুলিশ সুপারের কার্যালয়, নতুন ভবন কিন্তু দেখতে আসলেই দারুণ লাগে। আমাদের এই পাশে রয়েছে অ্যাবলুম ক্যাফেটেরিয়া, এটা জেলা স্কুল। আর জেলা স্কুলের বাম পাশে রয়েছে আমার সেই ফরিদপুর হাই স্কুল। আমার হাজারো স্মৃতি, যেখানে যে হাজারো স্মৃতির আনাগোনা। তুমি মাঝখান দেয় তো আসতে চালাও না, এক পাশে যাও। মাঝখানের লেনটা হচ্ছে তোমার রানিং যারা থাকে এদের জন্য, তুমি তো জানো সব। ওকে ব্রো। তুমি কিন্তু বেবি বেবি বলবা না, ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। মানুষজন তোমার নামে কমপ্লেন করে যে তুমি শুধু বেবি বেবি বলো। আর হবে না ভাইয়া, নেক্সট টাইমে ফুল কাজটা নাও। এটা হচ্ছে সেই মামা। ফরিদপুর পুলিশ লাইন স্কুল। রানিং দা আস্তে এইভাবে এই এসে গেলে হবে, কিন্তু মাঝখানে যেন এক কর্নারে দিতে হবে। এটা হচ্ছে বাম পাশে ব্যাপটিস্ট চার্চ ফরিদপুর মিশন। এই যে না, এখানে ভিডিও করা যাবে না, পুলিশরা আছে। যাও, এত স্লো যাওয়ার দরকার না, আর রানিং। এটা হচ্ছে আফতাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবন। ঠান্ডা চলে এসেছে, ভালোই ঠান্ডা পড়েছে। এখন মনে হচ্ছে এই মুহূর্তে যদি সোয়েটার পরা থাকতাম ভালো লাগতো। পিছনের ট্রাক। অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়। বাইক নিয়ে ঘোরার যে আনন্দ, এটা আসলে আপনি অন্য কোনো কিছুতেই পাবেন না। একটা ফ্রিডম থাকে, খুব ভালো লাগা কাজ করে। বাম পাশে হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা এখন আছি কোথায়? এই জায়গাটার নাম কি বলো তো ভাইয়া? এটা জায়গাটার নাম হলো কি পাইলাম মোর। পাইলাম। এটা এমন একটা নাম যেটা শুনলে আসলে মনে হয় যে কি পাইলাম। মোড়ে এসে আমরা কি পাইলাম বন্ধু ভাইয়া? অনেক কিছু আসসালামু আলাইকুম। না চলো সুদা যায়। এই যে দেখতে পাচ্ছেন কি পাইলাম মোড়টা। এটা কার বাসা? মহাসেন মিয়ার বাড়ি। মহাসিন মিয়ার বাসা। এই যে সেই কি পাইলাম মোড়ের সাইনবোর্ডটা। এটা হচ্ছে এই স্লো স্লো স্লো। এই বাম পাশে একটা জায়গায় সুন্দর ভাজা ভাজা পাওয়া যায়, তো একসময় খাইছিলাম, সেই টেস্ট ছিল। দেখায় এই বেটা দেখ। এই যে ভাইয়া, তুমি মাইরে দিবে না, তুমি সামনে I তাকাও, know. তুমি সামনে তাকাও, তোমার দেখ। আমরা চলে এসেছি ফরিদপুর ইয়াসিন কলেজে। রুহুল, তোর আজকে আনা হয় না, মাফ করে দিস।
হ্যাঁ, ডান পাশে হচ্ছে ইয়াসিন কলেজ। এটা কি ইয়াসিন কলেজের নতুন বিল্ডিং? না, এটা তো আবাসিক কোনো বিল্ডিং। সামনে বাম পাশে গরুর হাট। হ্যাঁ, বাম পাশে গরুরহাট। আমি কিন্তু এই আমার ইয়াসিন কলেজেই পড়ালেখা করছি। আমার ইন্টার ছিল ইয়াসিন কলেজে 2017-র ব্যাচ, 17-র ব্যাচ। আপনারা তো আবার অশুদ্ধ কথা পছন্দ করেন না। এটা হচ্ছে আমার ইয়াসিন কলেজ। আজীবন এই গরুরহাট বলে খেপাইছে মানুষ, এখনও খেপায় যারা আছে রানিং ব্যাচে। কিছু করার নাই, একটা জায়গায় হয়ে গেছে যেহেতু, কি আর করার। এই চলে আসছি ধুলাবাড়ির শহর, ধুলাবালির শহর টেপাখোলা। এখান থেকে ধুলাবালি শুরু, এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত গেছে একদম একবারে সিএমবি ঘাট, ডলার মোড়। সিএনবি ঘাট, ধলার মোড়। এখন কিন্তু অতটা ধুলাবালি নাই যতটা নর্মালি থাকে। পরিবেশটা কিন্তু অসাধারণ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মায়ের দোয়া মোমো হাউস। ফরিদপুরে এত পরিমাণ ফাস্ট ফুডের দোকান হয়েছে, আসলে কল্পনার বাহিরে। এই যে টেপাখোলা লেক, এই টেপাখোলা লেকে নতুন একটা প্রজেক্ট শুরু হচ্ছে। কি যেন বানাবে? পার্ক। হ্যাঁ, পার্ক বানাবে, যেটার কার্যক্রম প্রায় শুরু হয়েছে। যে ব্লু প্রিন্টটা দেখেছিলাম সেটাতে মনে হয়েছে যদি ওরকম একটা প্রজেক্ট ফরিদপুরে থাকে তাহলে আসলে অনেক ফরিদপুরের সৌন্দর্যটা বাড়বে। আর এই যে বাম পাশে, আরেকটু সামনে বাম পাশে হচ্ছে, এটাকে কি যেন বলে, শান্তিনিকেতন মনে হয়। হ্যাঁ, শান্তিনিকেতন। যতটুকু শান্তিনিকেতন, এখানে হচ্ছে বৃদ্ধাশ্রম আমরা যেটাকে বলি, সেই বৃদ্ধাশ্রম এটা। আমার অনেক ইচ্ছা আছে আমি একদিন এখানে ঢুকবো, এই পর্যন্ত ঢোকা হয় নাই। আসলে ওই জায়গার মানুষরা কীভাবে জীবনযাপন করে, তাদের জীবনযাত্রা কেমন, এই জিনিসগুলো জানার অনেক ইচ্ছা আছে। তো একসময় সুযোগ করে চলে আসতে হবে। আসলে সময় এবং স্রোত কারোর জন্য আসলে অপেক্ষা করে না। এটা হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, এনএসডি। এটা কি এনএসডি? ঘুরাবো কোন পাশ দিয়ে? হ্যাঁ, ডান পাশ দিয়ে ঢুকে যাও। আমরা আবার ব্যাক করছি। দেখেন লেকটা কিন্তু অসাধারণ লাগছে একদম। দাঁড়ানোর দরকার নেই, চলো আমরা যাই। লেকের এক পাশে, ওই পাশে বাজার বসছে, বাম পাশে কি স্কুল যেন বাম পাশেরটা ভুলে গেছি, যাই দেখতে হবে না। ক্যামেরা ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে। এতটুকু একটা ক্যামেরা, তাও যদি এভাবে ধরে রাখলে হাত ব্যথা হয়ে যায় তাহলে তো আসলে বউ ধরে রাখবা কিভাবে? বউ তো আর ধরে রাখতে হবে না সবসময় তোমাকে। তোমার বউ তুমি ধরে রাখলে সেটা তোমার বিষয়। সাধারণ একটা ক্যামেরায় ধরে রাখতে পারছো না? বুঝলাম না, পিক আপ সাইডে দিলে আলো বাড়ে। এটা আমার গাড়ির বড় একটা সমস্যা, পিক আপ সাইডে দিবা, আলো দেখবো ফুরফুর করে বেড়ে যাবে। আর ভালো লাগছে না ভাইয়া, ধুলাবালি। চলো আমরা ধুলাবালি থেকে বের হয়ে যাই। আমরা এখন তো হবে। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আসলে অফিসের পাশাপাশি সবসময় ভিডিও বানানোটা সম্ভব হয়ে ওঠে না। যখনই সুযোগ পাই তখনই খাওয়া দাওয়ার ভিডিও, নর্মাল ব্লগগুলো তৈরি করি। এগুলো জানি অনেকের কাছে বিরক্ত লাগে, তারপরেও নিজের একটা শখ, ক্যামেরা কিনলাম ব্লগিং করব বলে। আসলে প্রফেশনাল ব্লগারদের মতো তো আর কখনো হতে পারবো না মনে হয়, তবে আশা রাখি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে ধুলা রে ভাইয়া। এই জায়গাটায় প্রচুর ধুলা, একদম নাকি মুখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ট্রাকটার জন্য ঝামেলা, আগে যাওয়ার প্যারা নিও না, স্লোলি যাও। খালি ধুলা খাইতে হবে পুরো রাস্তায়। তো বাম্পার তো বের হয়ে যাও। এটা কি পার? স্লো 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 স্লো। এইসব জায়গাটায় মারাত্মক। ও লোক বামে চাপাবে ছিল, ধরেন নাই। আসছি ভাই। তুমি বাঁচাও, আমার জানে পানি নাই। কেন ভাই, আমার দেখে তুমি ভরসা পাও না ভাই? তোমার দিয়ে ভরসা ভাই, রিক্সাওয়ালা যদি হুট করে ডানে ঢুকাই আমি দেয়। তো খেয়াল আছে চতুর্দিক থেকে, আমার চোখ হলো অনেকগুলা। এই যে ফরিদপুর সিনেমা হল, এই আমার দেখাইতেছি কেন, এই যে সিনেমা হল।
আবার সেই ঘুরে ফিরে কি পেলাম মোড়ে চলে এসেছি। ফরিদপুরে ঘোরার মতো জায়গা অনেক আছে, কিন্তু আমাদের হাতে আসলে অত সময় নাই যে সময়টা বের করে ঘুরতে যাব। আর মূল কথা, অত টাকাও নাই যে গাড়ির তেল ফুল ট্যাঙ্কি করে এরপরে ঘুরতে বের হব। এই যতটুকু সময় পাই। মামা কিচ্ছু দেখতেছি না ভাইয়া আমি। ব্লগিং এর 10 মিনিট চলতেছে, এটা মনে হয় আমার জীবনের আমার সবচেয়ে বড় কোনো ব্লগিং হতে যাচ্ছে, যেটা একদমই ফালতু, যার কোনো আগা নাই, কোনো মাথা নাই, কোনো স্ক্রিপ্ট নাই, কোনো শুরু নাই, কোনো শেষ নাই। আর শুরু শেষ আছে। এরপর ছোট একটা ভিডিও নেবো একটু রাজেন্দ্র কলেজ ফরিদপুর রাজেন্দ্র কলেজের দিকে কি আমরা যাবো এখন? এখানে রাজেন্দ্র কলেজের দিকে যাওয়ার মতো তেল নাই মনে হয়। 50 টাকার তেলে আর কত করবো? একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো আমরের সালাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আযান। গাইজ, আপনাদেরকে আর কি অবস্থা কমেন্ট করে জানাবেন। কে কোন অবস্থায় আছেন, কে কি নতুন বিজনেস শুরু করেছেন, কে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, সমস্ত কিছু আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনার পেজটাকেও আপনার আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আমি প্রতিটা পেজে ফলো করব এবং প্রতিটা পেজে ঢুকে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিয়ে আসবো গাইজ। এই জন্য অবশ্যই আপনার যে যদি পেজ খুলে থাকেন পেজের ইনফরমেশন দেবেন, যদি কোনো কিছু সেল করে থাকেন। এটা হচ্ছে শাহ ফরিদ জামে মসজিদ। আবারও কিন্তু আমরা ঘুরে ফিরে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলে এসেছি। ডান পাশে দিয়ে স্টেশনে যাওয়া যায়, বাম পাশে কোর্টে যাওয়া যায়, ফরিদপুর কোর্টে, কোর্ট পাড় যেটাকে বলি। ডান পাশে আদর্শ বালিকা ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়। হাত ব্যথা হয়ে গেছে। 12 মিনিট ব্লগিং চলছে। নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে কিনা আমার মনে নাই, হয়তো অন করা আছে মাইক্রোফোনের। নয়েজ কি বেশি লাগতেছে কিনা, বেশি লাগছে কিনা সেটা পরে চেক করতে হবে, যদিও ক্যাপকাট দিয়ে পরে এডিট করে নেওয়া যাবে। এটা হচ্ছে ফরিদপুর জেলা কারাগার। এটা নিয়ে আর কি বলবো, এটা নিয়ে কিছু বলার আছে? যারা অকাপ করবে তারা এখানে আসবে। হ্যাঁ, ভাইয়া বলছে, বড় ভাই বলছে যে যারা অকাম করবে তারাই কিন্তু এখানে আসবে। এখানে আসার মতো কাজ এখন পর্যন্ত করি নাই, আল্লাহ যেন এখানে কখনো না আনে। যারা গেছে তাদের সেই ভয়ঙ্কর কাহিনীগুলো শুনে। হ্যাঁ, তো এই যে ডান পাশে হচ্ছে ফরিদপুর পৌরসভা, আমাদের প্রাণের পৌরসভা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন সবাই। তুমি একটু স্লো যাও, মাইরে দিও না। না রে ভাই, আমি কিরকম ড্রাইভার বলো? তুমি অনেক ভালো ড্রাইভার, এটা আমি জানি। রাহাত। হ্যাঁ, এই জন্য ভয়টা। জোরে হাসা যাবে না গাইজ। হাসির প্রকার হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে মুচকি হাসি, একটা হচ্ছে মুচকি হাসির চেয়ে একটু ডিফারেন্ট, যেটা দাঁত দেখা যায়। মুচকি হাসিতে কখনো দাঁত দেখা যাবে না। আর যেটা মুচকি দ্বিতীয় নম্বরটা, ওটাই দাঁত দেখা যায় কিন্তু শব্দ হয় না। আর তৃতীয় নম্বরটা হচ্ছে জোরে জোরে শব্দ করে হাসা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এভাবে 3 নম্বর পদ্ধতিতে হাসে তাহলে তার অন্তর মরে যায়। তো আমরা সবসময় খেয়াল রাখবো যেন ওই 3 নম্বর পর্যায়ের হাসিটা আমরা কখনো না দিই, যেমন জোরে উচ্চস্বরে হাসা। তাহলে কি হবে, আমাদের দিল মরে যাবে। আর দিল মরে গেলে কি হয়, এটা দিল মরে গেলে যেটা হয় সেটা হচ্ছে ভালো কথা ভালো লাগে না। তখন আপনার সামনে একজন ভালো কথা বলছে, তখন আপনার ভালো লাগবে না। একটা উপদেশ দিচ্ছে ইসলামিক, তখন আপনার কাছে ভালো লাগবে না। আপনার সামনে কোরআন তেলাওয়াত হচ্ছে, ভালো লাগবে না। আপনি ফেসবুকে সারাদিন রিলস দেখতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই ভালো একটা রিলস দেখবেন ওটা আর ভালো লাগতেছে না। ইসলামিক কোনো পোস্ট আসলে সাথে সাথে তাকে সরাই ফেলবেন। তো দিল মরে যাওয়ার আরও অনেক কারণ আছে, তো এইগুলো আমাদের
যারা আলেম ওলামা আছেন এদের কাছ থেকে জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আসলে ভাই জীবনটা তো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমরা আজ আছি, এখন বাড়ি যেতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারতেছি না। এই গ্যারান্টি আমাদের দেওয়ার মতো ক্ষমতাও নাই। আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন, একদম অল্প একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই অল্প হায়াতের মধ্যেই আল্লাহ তালা দেখতে চান আল্লাহ তালা দেখতে চান যে আমরা কতটুকু নেক আমল করি এবং কতটুকু তার দরবারে হাজিরা দিতে পারি। তো যদি গ্রিন হসপিটাল সামনে আছে, তো আমরা যদি আল্লাহ তালার দেওয়া নির্দেশনার মতো না চলি তো কী হবে, একসময় গিয়ে আমাদের ধরা খেতে হবে। আজকে যদি আমি মারা যাই, আমি আল্লাহ তালার কাছে কী নিয়ে দাঁড়াবো? এই এতটুকু যদি আমি না ঠিক করে যেতে পারি, তাহলে কিন্তু আমার জন্য পরবর্তীতে অনেক বড় ধরনের ভয়ানক, যেটাকে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করবে। তো এই জন্যই আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াবি কাজের পাশাপাশি আখিরাতটাকেও প্রাধান্য দেওয়া। আমরা যে যার অবস্থান থেকে যদি চেষ্টা করি, সামান্য চেষ্টা করলেই কিন্তু সব কিছু আসলে সম্ভব। আমরা একটু সামান্য চেষ্টা করলেই 5 ওয়াক্ত নামাজ পড়া আসলে কোনো বিষয় না। কিন্তু শুধুমাত্র একমাত্র শয়তানের ধোকায় পড়ে, নিজেদের নফসের ধোকায় পড়ে গিয়ে আমরা এমন এমন কাজ করি, এমন এমন গাফিলতি করি, এমন এমন অলসতা করে থাকি, যেগুলো আসলে করার কোনো মানেই হয় না। তো এত কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর প্রত্যেকেই নামাজ পড়ার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করাটা জরুরি। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই দেখেন দুনিয়ার কাজে ব্যস্ত, প্রত্যেকেই দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত। এবং এর মাঝে অনেকে আছে, দেখবেন ডান দিয়ে দেখুন, এর মাঝে অনেকে আছে এই দুনিয়াবি কাজের পাশাপাশি দেখবেন দিনেরও অনেক কাজ করে, নামাজ পড়ে, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, যারা নামাজ পড়ছে না এদেরকে দাওয়াত দেয়। তো এরাই হচ্ছে দিন শেষে সফলতা পাবে, এরাই দিন শেষে কামিয়াব হয়ে যাবে। আর যারা শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকবে, এরা কিন্তু একটা সময় গিয়ে ধরা খেয়ে যাবে। তো শুধুমাত্র দুনিয়াবি দিকে না ঝুঁকে দুনিয়ার পাশাপাশি আমাদেরকে দিনের পথে আগাতে হবে, ইসলামিক নিয়ম মেনে চলতে হবে। ইসলামিক নিয়ম মেনে চলা ছাড়া আসলে কোনো গতি নাই। আমরা যাই করি না কেন, আসলে ইসলামিক শরিয়া অনুযায়ী না চলে যদি অন্য যে কোনো পন্থায় চলি, সুখ শান্তি হয়তো আমি খুঁজবো, কিন্তু আসলে সুখ শান্তি পাওয়া কখনোই সম্ভব না। আপনি যাকে দেখে ভাবছেন যে সে আসলে হয়তো অনেক খুশি, অনেক টাকার মালিক, কিন্তু ইসলাম মানছে না, আল্লাহর কসম ওর মধ্যে কোনো শান্তি নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন অহরহ টেনশন, কিস্তির প্যারা, লোন টোন, এই সেই হাবিজাবি, ব্যবসার প্যারা, সব কিছু দিয়ে পেরেশান, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। অথচ একজন রিক্সা চালক হালাল খায়, দেখবেন খুব শান্তিতে রিক্সার মধ্যেই ঘুমায় পড়তেছে। কীভাবে সম্ভব ভাই? কীভাবে সম্ভব? আল্লাহ তালা দেয়, আল্লাহ তালা অর্থের মধ্যে শান্তি রাখে নাই। আল্লাহ তালা শান্তি রাখছে তার দিন মানার মধ্যে। যে দিন মেনে চলবে, সে যদি কুড়ে ঘরে থাকে তবুও সে শান্তিতে থাকবে। আর যদি কেউ দিন মেনে না চলে, তাহলে সে যদি কোটিপতি কেন, পৃথিবীর বাদশাহ হয়ে যায়, দিন না মানে, ইসলাম না মেনে চলে, তাহলে তার জন্য কোনো সুখ শান্তি আশা করা বোকামি। আপনি ভাবতে পারেন সে হয়তো অনেক সুখে আছে, কিন্তু দিন শেষে সবাই অসুখী। দেখতে পাচ্ছেন এখানে মাছ বিক্রি করছে সুন্দর সুন্দর। আসলে ইসলামিক কথা তো অনেকেই বলে, অনেক কথাই বলছি, আসলে নিজে কতটুকু আমল করি এটাই হচ্ছে মূল বিষয়। নিজেই আমল করি না, তবে শুধুমাত্র নিজে যেন আমল করতে পারি এই জন্য কথাগুলো বলা। আর কেউ উপদেশ দিচ্ছি এমন ভাববেন না। আসলে কথার মধ্যে সেসব কথাই উত্তম যেগুলোর মধ্যে আল্লাহ তালার প্রশংসা থাকে, আল্লাহ তালার দিনের কথা থাকে, এইসব কথা হচ্ছে উত্তম। এই জন্য অল্প কিছু কথা বললাম, মাফ করে দেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য জানি কি অপেক্ষা করে না, তারপরেও বলা আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টাটা।